তোমাদের 2024 সালের ফুড এসআই এর ফার্স্ট শিফটের যে জিকে গুলো এসেছিল, 50টা জিকে দেখো তোমাদের এখানে আমি তুলে ধরছি। এই 50টা জিকের মধ্যে তোমরা কোশ্চেন আগামী পরীক্ষাতে কমন পেতে পারো। দেখে নাও কি কি জিকে গুলো এসেছিল তোমাদের। তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিয়েছি, সেই পিডিএফ এ সেখানে তোমরা দেখে দেখে লিখে নেবে, বা আমি এখানে পিডিএফটাও পাঠিয়ে দেবো। তাহলে দেখো এখানে কোশ্চেন নাম্বার 1, প্লেগ মহামারীর মূল কারণ হলো। তাহলে প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে ইঁদুর। আনন্দমঠ এর লেখকের নাম, আনন্দমঠ লেখকের নাম তোমরা সবাই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মাভালাঙ্কা। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন, সুলতানা রাজিয়া। ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। তারপরে দেখো কি কোয়েশ্চেন আছে, প্রজ্ঞানের সম্পর্কে যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান। অপশন বি। পোলিও রোগের কারণ হচ্ছে, বলো তোমরা কি হবে, ভাইরাস। জি টোয়েন্টি জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে ভারত। তারপরে দেখো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে দেখো আলমগীর নামে কে পরিচিত ছিলেন, আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। অপশন সি। তারপরের পেজে চলে যাও। এর পরের পেজে এখানে দেখো কোশ্চেন নাম্বার 11, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। অপশন সি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক। তাহলে এখানে অপশন সি তিলক। ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হচ্ছে গৌড়। অপশন সি। আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। অপশন সি। পরে দেখি কি আছে আবার, তরাইনের প্রথম যুদ্ধের সাল হচ্ছে 1991। আকবরনামা রচয়িতা, আকবর আকবরনামার রচয়িতা হচ্ছে আবুল ফজল। গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ। আজল প্রশস্তি কার সাথে যুক্ত, দ্বিতীয় পুলকেশী। জলের যে দুটি রাসায়নিক মৌল, সেটা হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন। দেখো আরো 30টা কোশ্চেন আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সবাই, এখান থেকে কোশ্চেন আগামী পরীক্ষায় দু একটা হলো কমন পেতে পারো। কোশ্চেন নাম্বার 21, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত, উড়িষ্যায় অবস্থিত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সাল, আসছে 1885। ব্রিক্স হলো একটি কি রাষ্ট্রসমূহের গোষ্ঠী, বণিক গোষ্ঠী, আর এখানে স্বেচ্ছাসেবী রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী, তাহলে এখানে রাষ্ট্রসমূহের একটা গোষ্ঠী। অপশন এ। পলাশির যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, সিরাজউদ্দৌলা আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয় সেটা হচ্ছে ব্যারাকপুর। পরে কি কোশ্চেন আছে, ফাহিয়ান যার রাজত্বকালে ভারতে আসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারায়, কততম, 73তম সংশোধনী ধারায়। ভিটামিন সি, এখানে আসছে পাতিল, টক জাতীয় যেগুলো আছে। বাদুড় রাত্রে পথ নির্দেশ করে প্রতিদ্বন্দ্বীর সাহায্যে। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়, 1950। পরের কোশ্চেন কি আছে, ভারতীয় সংবিধান যে সালে গৃহীত হয়, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। তারপর রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতের উপরাষ্ট্রপতি। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত, কর্নিয়া চোখে থাকে। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান হচ্ছে মরুভূমি। গাজরে যে ভিটামিন থাকে, ভিটামিন এ।
দেখো আরো কিছু কোশ্চেন আছে এখনো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়? সেটি হলো কয়লা। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ। দার্জিলিং জেলায় বিখ্যাত হচ্ছে চা। পরবর্তী কোশ্চেন কি আছে? তারপরে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1926 সালে। মানবদেহে অস্থির সংখ্যা 206। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। অপশন বি। মিনামাটা রোগ কারণ হচ্ছে পারদের জন্য। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম হচ্ছে দিব্য। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46। চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই। অপশন বি। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। ক্যালসিয়াম। নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ। আর এখানে নিম্নলিখিত রক্তের গ্রুপ তোমরা বুঝতেই পারছো। ও। ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, ডক্টর বি আর আম্বেদকর। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা পল্লব বংশ।